আহা, কি সুন্দর দেখা গেল। এছাড়া আর কি বলার আছে বলেন। আমি গতদিন একটা কন্টেন্টে বলছিলাম যে আওয়ামী লীগ নেতাদের ভাগতে দিয়ে বিএনপির মানুষজন বেশ ভালোই বোধহয় ব্যবসা করেছে। আমি নিশ্চিত না, আপনারা জানেন কিনা আমি জানি না। কারণ হচ্ছে ওই যে বর্ডার দিয়ে তো সব গেছে। তো বলা হয় যে 1-1.5 হাজার 2 হাজার 5 হাজার পর্যন্ত কোনো কোনো আলোচনায় যে 5 হাজার আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, ধরে নিলাম ওরা সব অপরাধী, ডেভিল, তাই না? এখনকার ভাষায়, চলতি ভাষায় ডেভিল। এই ডেভিলরা গিয়েছে কার উপর ভর করে? যারা পার করেছে তারাও কি ডেভিল? না, না, তারা বলছে তারা ডেভিল না, তারা ফেরেস্তা, শয়তান পার করার ফেরেস্তা। ও তাদেরকে পকেট ভরে ভরে দিয়ে তারা চলে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। খুব 2-4 জন ফুসফাস করতে কিছু যেতে গিয়ে, যেমন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্না, তিনি তার মৃত্যুর খবর জানা গেছে যে পাহাড় থেকে পিছলে পড়ে মারা গেছেন, এরকম আর শুনিনি। আবার এই আমাদের বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব, উনি তো বেশ নাটকীয়তার সাথে কট খেয়েছেন, বললেন 60-70 লাখ টাকা গেছে। তো এর বাইরে বাদ বাকি তো সবই শোনা গেছে বিএনপির সঙ্গে মিলেমিশেই হয়েছে, ইভেন ওবায়দুল কাদের, ইনক্লুডিং ওবায়দুল কাদের, শামীম ওসমানের ফ্যামিলি সব। তখন আমাদের সামনে এই খবরটা খুব একটা অবাক করার না। এটাই তো ট্রেডিশন বাংলাদেশে, বিএনপি আওয়ামী লীগ ভাইবে। আজকে আমাকে জানেন, জাতীয় পার্টির একজন দায়িত্বশীল মানুষ তিনি আমার বুঝাচ্ছিলেন যে ভাই, আপনি একটা শব্দ বুঝেন কিনা, এক বুবায় আরেক বুবার টের ঠার পায়। মানে আবার বুঝাচ্ছে যে মানে বোয়া মানুষ বা বাক প্রতিবন্ধ মানুষ যা বলে আরেকজন তার ঠোঁট নাড়ানো বললেই বুঝে যায়। কি বলো, বিএনপি আওয়ামী লীগ দুই দল এরকম, একজন আরেকজনের যতই যায় যা করুক না কেন, ঠোঁট নাড়ানোর সময় তারা একে অন্যের ভাষা বুঝে, সুখ দুঃখ বুঝে। খবরটা অত বেশি সব পত্রপত্রিকায় দেখলাম না। সমকালে আছে একই মঞ্চে ওসি ওসি বিএনপি ও আওয়ামী লীগের এক ঝাঁক নেতা ফেসবুকে আলোচনা। চাঁপাইনবাবগঞ্জ খুব সরল সোজা একটা জেলা। উত্তরবঙ্গের মানুষ এমনিতেই বাংলাদেশের অন্য এলাকার চেয়ে, জেলা ধরে কাউকে ছোট করতে চাই না, অনেক বেশি সরল সোজা টাইপের। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে দেখা গেল থানার ওসি, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। এটা সোমবারের ঘটনা। আপনার জে কে পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে স্বর্ণ কাপ ফুটবল প্রতিযোগিতা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই দৃশ্য দেখা গেছে। ওসি সাহেবের কপালে দুর্গতিটা মনে সবচেয়ে বেশি যাবে, কারণ উনি তো একটা নিয়ম কানুনের মধ্যে থাকা মানুষ। এখন আওয়ামী লীগ বিএনপি এটা আগে হইলে মানাইতো হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ এখানে থাকা ওনার কি জানি হয়, আমি ঠিক জানি না। ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক চুটু। একই সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান, দলদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। মাফ করে দেবেন ভাইরা, আমি জানি না আপনাদেরকে এইগুলো বলতে গিয়ে, নামগুলো তুলতে গিয়ে আবার আপনারা কিনা ওই যে শয়তান শিকারীরা নেমেছে তাদের চোখে পড়েন কিনা, অবশ্য আমি জানি না, অলরেডি তো পত্রিকায় চলে এসছে। আচ্ছা, সেটা ভিন্ন প্রসঙ্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা সামিরুল ইসলাম গাজী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলা মানে আনন্দ, দলমত নির্বিশেষে এই টুর্নামেন্ট সফল করতে সবার প্রতি অনুরোধ রইল সহযোগিতা করার। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নিয়ে আছে, অন্তর্বর্তী সরকার, তাই খেলাটি যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি। সভাপতির বক্তব্যে ওসি শাহিনুর রহমান বলেন, বর্তমান যুব সমাজ মাদক ও মোবাইল ফোনে আসক্ত, তারা মোবাইল গেমস। দেখো, নীতি কথা আছে এখানে, অসুবিধা নেই। স্থানীয় ব্যক্তি মনসুর আলী লেখেন, ধন্যবাদ তোমাদেরকে, টুর্নামেন্ট কমিটিকে, বিএনপি আওয়ামী লীগ মিলে তোমরা খেলাটাকে পরিচালনা করছো। শাহজামাল খান মন্তব্য করেন, ভোলাহাটেও তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হলো, কাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবো সেটাই চিন্তায় পড়ে গেলাম, ওনাদের না পুনর্বাসনকারীদের। এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট ওসি মোবাইল ফোনে কল করা হলো, তিনি তা রিসিভ করেননি। আমার চিন্তাটা হলো অন্য একটা জায়গায়। বাংলাদেশে একটা সময় ছিল 80-র দশকে, আমরা যখন স্কুলে পড়ি তখনও দেখেছি ফুটবল, ক্রিকেট প্রতিটা উপজেলায় এত জমজমাট ছিল। আমি আজকের দিনে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে ওসি সাহেব ফুটবল টুর্নামেন্টে, এটাকে নিয়ে আমাদের জীবন দশাতেই একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশে এই দিন ছিল। সেই দিনটাকে গলা চেপে মেরেছে আওয়ামী লীগ বিএনপি। ওসি সাহেবদের এখানে দোষ নেই। আওয়ামী লীগ বিএনপি দুই দলই এই ফুটবল ক্রিকেট পাড়ায় মহল্লায় পর্যন্ত দলীয়করণ করতে চেয়েছে। এই যে লোকগুলোর নাম পড়লাম, যে একজন জেলা বিএনপির সদস্য,
বা আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান, এরা যখন উপজেলা চেয়ারম্যান হয়, সে বিএনপির লোকটাকে তার দল ক্ষমতায় থাকলে বসতে দেয়, দাওয়াত দেয়, দাওয়াতে আসলে তো যে দাওয়াত দিবে তার 14 গোষ্ঠী শেষ। বিএনপির লোকও তাই, বিএনপি যদি ক্ষমতায় থাকে আওয়ামী লীগের লোকজনকে দাওয়াত দেয়, চেয়ার দেয়, মঞ্চে আওয়ামী লীগ উঠবে কেউ, ওরে বাপরে বাপ, আয়োজক যদি এই কাজ করে তো তার জীবন শেষ। আর তারা নিজের আয়োজন করলে তো আওয়ামী লীগকে কোনো দিন ডাকবে না, বিএনপিও না আওয়ামী লীগকে ডাকার ক্ষেত্রে, আওয়ামী লীগও না। এইসব করে পাড়া মহল্লার এগুলো শেষ করে দিয়েছে, সেই দিন চলে গেছে অনেক আগেই। এখন যেটা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, এটা এখন আওয়ামী লীগ যেহেতু বহু অপকর্ম করে দেশ থেকে নাই, এবং সময়টা বেছে নিয়েছে যখন হচ্ছে এই যে অপারেশন ডেভিল হান্ট, যে ডেভিল হান্টের সময় অনেক রকম তর্ক বিতর্ক, অনেক রকম আলোচনা যে ডেভিল হান্ট আসলে এই আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগকে খোঁজার জন্য কিনা বিভিন্ন দিকে, এবং যারা ধরা পড়ছে তার ম্যাক্সিমামই তাই, তারা দেশবিরোধী এরকম নানান রকম বিষয়ের মধ্যে দিয়ে অভিযান চলছে। যাই হোক, তারপরে চাঁপাইনবাবগঞ্জে যদি কোনো অঘটন না ঘটে থাকে এবং সত্যিকার সর্বদলীয়ভাবে যদি ফুটবল ম্যাচ হয় এবং যাদের নাম শোনা গেল তারা যদি কোনো ফৌজদারি অপরাধে যুক্ত না থাকে, আমাদের কোনো আপত্তি নেই। এটা বরঞ্চ আরেকটা ভালো কিছু মিলেমিশে চলার লক্ষণ হিসেবে আমরা মেনে নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।